আমাদেরকে তো বোঝ দেয়, কত বোঝ। দেখেন না গণতন্ত্রের ফজিলত কি, সকল ক্ষমতার উৎস জনগণ। শুনলে তো ভালোই লাগে, ক্ষমতার উৎস আমরা, তাহলে তো আমরাই রাজা, আলাদা একটা মজা না? কিন্তু ওরাই বলবে, যেই মুখ দিয়ে বলবে ক্ষমতার উৎস জনগণ, যদিও ফালতু কথা, ফালতু কথা। ক্ষমতার উৎস যদি জনগণ হয়, জনগণের থেকে মত কবে নিয়েছিল? আমাদের থেকে মত নিয়ে নিয়ে আইন কবে পাশ করেছিল? এমনকি সেই ৭২-এর সংবিধান, যেটা আজও পর্যন্ত আমাদের কাঁধের উপর চাপিয়ে রাখা হয়েছে, কুফরি সংবিধান, ফ্যাসিস্ট সংবিধান, স্বৈরাচারের বিষ মিশ্রিত সংবিধান, ওই সংবিধানও যে এই জাতির উপর চাপানো হয়েছে, জাতির মত নেওয়া ছাড়া, ম্যান্ডেট ছাড়া, ইন্ডিয়ার বুকে লিখে বাঙালি জাতির উপর চাপিয়ে দিয়েছে জোর করে। এমনকি প্রথম পৃষ্ঠা খুললেই দেখবেন মুক্তিযোদ্ধারা নাকি মুক্তিযুদ্ধ করেছে ৪ উদ্দেশ্যে। কি কি? ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ। এখনো আপনাদের কিশোরগঞ্জে খুঁজলে মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না? কি একজনও নাই? বহুত আছে, বহুত আছে। এক একজনকে গিয়ে, আমার কথা বাদ দেন, এক একজনকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আঙ্কেল বা দাদা, আসলেই কি সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলেন? আসলেই কি ধর্মনিরপেক্ষতাবাদের জন্য যুদ্ধ করেছিলেন? কারণ সংবিধানে তো এটা বলা আছে। আপনারাই বলেন দেখি, দেখবেন কি জবাব আসে, অধিকাংশ বলবে, ভাতিজা বা নাতি, সমাজতন্ত্র কি তাই তো বুঝি না, ধর্মনিরপেক্ষতাবাদ কোন হালুয়া তাই তো চিনি না। এগুলো আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে, নাম ব্যবহার করা হয়েছে। আগে যখন এয়ারপোর্টে নামতাম, ঢাকা এয়ারপোর্টে, যেই দেশ থেকে আসেন না কেন, ঢুকলে প্রথমে লেখা থাকতো ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশ। আলাদা একটা মজা লাগতো, ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশ। মানে বাংলাদেশ হলো মুজিবের বাংলাদেশ, আমার বাংলাদেশ না, আপনার বাংলাদেশ না, কিশোরগঞ্জবাসীর বাংলাদেশ না, পিরিজপুরবাসীর বাংলাদেশ না, মুজিবস বাংলাদেশ। মুজিব ল্যান্ড নাম দিয়ে দিলে আর সুন্দর হতো। মুজিব বাংলাদেশ বলতে একটু কঠিন লাগে, মুজিব দেশ বা মুজিব ল্যান্ড এটা দিয়ে দিলে আরো সহজ হতো। তো এই যে একদিকে বলা হলো সকল ক্ষমতার উৎস জনগণ, মানে জনগণ যা চায় তাই হবে, এটাই তো কথা। জনগণ কবে পতিতালয় চেয়েছে পারলে বলু করা? জনগণ চেয়েছে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই যে এতকাল ধরে চাচ্ছে আর চাচ্ছে আর চাচ্ছে, আজও পর্যন্ত কেউ আইন করলো না কেন? নবীর পরে কেউ নবী হবে না, হতে পারে না। যারা বিশ্বাস করবে নবীর পরে কোন নবী আছে, তারা আর যাই হোক কোনো মুসলমান হতে পারে না। যদি এই আইনটা ওরা করতো, তাহলে কাদিয়ানীদের আইডি কার্ডে মুসলমান লেখা থাকতো না, পাসপোর্টে মুসলমান লেখা থাকতো না। ওই মুসলিম পরিচয় ধারণ করে ওরা মানুষকে ধোকা দিয়ে দিয়ে মুসলমানের মেয়েকে বিয়ে করতে পারতো না, ওরা হজে যেতে পারতো না, ওমরায় যেতে পারতো না। কারণ মুসলমান ছাড়া কারোর জন্য ও বৈধই না। মক্কায় যাবে, মদিনায় যাবে, আরব উপদ্বীপে প্রবেশ করবে। কিন্তু এই সরকারগুলোর এই ফাইজলামের কারণে, এই ভণ্ডামের কারণে, এই ধোকাবাজদের সহযোগিতার কারণে আজও পর্যন্ত কাদিয়ানীরা যায় পবিত্র মক্কায়, পবিত্র কাবায়, পবিত্র বাইতুল্লাহ, এমনকি রওজায়ে আতহারে। এর চাইতে বড় লজ্জা গোটা জাতির জন্য কি হতে পারে? যা চায় তা দেয় না, যা চায় না তা দিয়ে রেখেছে। পতিতালয় কে চেয়েছে? গোটা বাংলাদেশে 18 কোটি মানুষ থাকলে 1%ও চায় নাই। বিশ্বাস করেন, 1%ও চায় নাই। গুটি কয়েক হাউন আঙ্কেল চাইলেও চাইতে পারে। ওগুলো সব জায়গায় 2-4টা থাকে ডিস্টার্ব। এগুলোর হলো ওই পতিতালয় থাকলে সুবিধা, লিঙ্ক ভাইরালের ভয় নাই। পতিতালয় থেকে লিঙ্ক ভাইরাল হয় নাকি? হয় না। এই ভয় নাই, ওদের জন্য এটা নিরাপদ জায়গা পায়। আর বাইরে কামটাম করলে 2 দিন পর পর ভাইরাল হয়ে যায়। বিগত আমলে কত বড় বড় আর্মির অফিসার, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা, এমনকি কোনো সচিব, এমপি, মন্ত্রী পর্যন্ত হানি ট্র্যাপে ফেসে গিয়েছে। মানে বিদেশে গিয়েছে, হোটেলে থেকেছে, রাতের বেলা মনোরঞ্জন আর দেহরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। রঞ্জন বৃত্তি শেষ করে সকালে যখন উঠেছে, গোসল করে ফ্রেশ হওয়ার পর তারে জানায়া দেওয়া হয়েছে, রাতের বেলা যা করেছো সব গোপন ক্যামেরায় এইচডি ভিডিও মজুদ আছে। এখন কি এটা পাবলিশ করব না আমাদের হয়ে কাজ করবা? ক্লিয়ার বলো। কে চায় পাবলিশ হোক? মানুষজন তো পুরেই যাবে, এমনকি বিবি বাচ্চাও তো যাবে, এলাকায়ও পারবে না মুখ দেখাতে। বলে না না, যেই কাজ দিবা সেই কাজ করতে রাজি। এভাবে ব্ল্যাকমেইলের শিকার হয়ে কতজন যে গোটা জাতির সাথে গাদ্দারি করেছে, রাষ্ট্রের বড় ক্ষতি করেছে, এমনকি পারলে পুরো দেশটাই বেচে দিত ওদের কাছে। তবুও তার লিঙ্কটা সুরক্ষিত রাখতে হবে, তার ভিডিওটা যাতে লিক না হয় এই পথটাকে রাখতে হবে। তো এই টাইপের লোকদের জন্য বড় সুবিধা পতিতালয় খোলা থাকলে। কিন্তু আপনাদের কোনো সুবিধা আছে? যদি পুলিশ দিয়ে ওরা প্রহরার ব্যবস্থা না করতে, আমার তো মনে হয় এক কিশোরগঞ্জের মুসলমান গিয়ে বাংলাদেশের সব পতিতালয়ের প্রতিটি ইট খুলে নিয়ে আসতো। আরে যেই দেশের মানুষ গণভবনের ফ্রিজের পাঙ্গাস মাছে নিয়ে আসে,
যেই দেশের মানুষ পুকুরের মাছগুলোরে পর্যন্ত রাখে না, ওগুলোরে ধরে ধরে নিয়ে আসে, এমনকি বেডরুমের গোপন কাপড় চোপড় পর্যন্ত বাকি রাখে না, এগুলোরে এনে আবার ছবি তুলে তুলে ছেড়ে দেয় ফেসবুকে। তাহলে ওই দেশের মানুষ এই পতিতলায়গুলোর আস্থা রাখবে কেমনে? বিশ্বাস হয় সবগুলো ইট, সবগুলো টিন খুলে এনে এগুলো বিক্রি করবে বাজারে বাজারে, তবুও পতিতলার অস্তিত্ব রাখবে না বাংলার বুকে। তাহলে যা চায় তা দেয় না, যা চায় না তা দিয়ে রাখে। এটার নাম গণতন্ত্র না, এটার নাম সকল ক্ষমতার উৎস জনগণ না। একদিকে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, আর একদিকে তারাই লেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। লেখে না প্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজা তো বোঝেন, আগেকার যুগের গল্প পড়তে গেলে রাজা আর প্রজার নামগুলো পাওয়া যায়। আচ্ছা, রাজা ছাড়া কি প্রজা হয়? স্বামী ছাড়া কি বউ হয়? তা রাজা ছাড়া প্রজা হয়? তাহলে যদি বাংলাদেশটা প্রজাতন্ত্র হয়, প্রজাকে? বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, প্রজাটাকে আর রাজাটাকে? বলবেন হুজুর আমরাই প্রজা, ওরা রাজা। তা আমরা যদি প্রজা হই, সকল ক্ষমতার মালিক আমরা হলাম কেমনে? সকল ক্ষমতার মালিক তো তারা। এর চাইতে মজার পয়েন্ট আছে। প্রেসিডেন্টের বাংলা জানি কি? কেউ জানেন না? প্রেসিডেন্টের বাংলা কি? সবাই বলেন বাংলা কি? রাষ্ট্রপতি। যেমন জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদ কি? রাষ্ট্রপতি। পতি মানে কি? আচ্ছা আমি সহজ করে দিই। অনেক মহিলাকে বলা হয় পতিভক্ত। শোনেন নাই জীবনে? অনেক মহিলারা কি বলে? পতিভক্ত। এবার বলেন তো পতি মানে কি? মাশাআল্লাহ সবাই জানে। পতি মানে স্বামী, পতি মানে জামাই, পতি মানে হাজবেন্ড। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের হাজবেন্ড। এটাই তো রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের স্বামী। তিনি যদি রাষ্ট্রের স্বামী হন, রাষ্ট্রের বউকে? অথবা রাষ্ট্রের বউ বাদ দেন, মানে পতির বউটাকে? পতি যদি থাকে পত্নীও তো থাকবে। তিনি পতি মানলেন, তাহলে পত্নী ডাকে পত্নী আপনারা। অর্থ তো এটাই দাঁড়াচ্ছে, তিনি একা পতি। আমরা তো রাষ্ট্রপতি না, নাকি আমরা রাষ্ট্রপতি? তিনি একা পতি, তাহলে বাকি সবাই পত্নী। এত পত্নী নিয়ে সংসার করবে কেমনে? 4 বিয়া করলেই তো ঘাম ছোটে মাথা থেকে। আর যদি 18 কোটি হয় পত্নী, আর একটা মাত্র মাল হয় পতি, আর পরে তো দুনিয়া অস্তিত্বই খুঁজে পাওয়া যাওয়ার কথা না। এখন বলতে পারেন হুজুর স্বামী মানে মালিক, স্বামীর একটা অর্থ আছে মালিক। তাহলে পতি মানে স্বামী, স্বামী মানে মালিক, মালিক মানে রাষ্ট্রের মালিক তিনি। ভালো কথা। তিনি যদি রাষ্ট্রের মালিক হন, আমরা কি? তিনি যদি রাষ্ট্রের মালিক হন, আমরা কি? আমরা কচুরিপানা, আমরা গোলাম, আমরা দাস, আমরা ভৃত্য। কেন পাগল? একটু আগে না বললি সকল ক্ষমতার মালিক আমরা? তো সকল ক্ষমতার মালিক যদি আমরা হই, তুমি রাষ্ট্রপতি হলা কেমনে? প্রশ্ন আসে না কি আসে না? এগুলোকে অযৌক্তিক মনে হচ্ছে আপনাদের কাছে? তাহলে যেই সংবিধানে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, ওই সংবিধানে রাষ্ট্রপতি শব্দ থাকবে, ওই সংবিধানে গণপ্রজাতন্ত্রী থাকবে। তো ভাই আগেরটা মানবো না পরেরটা মানবো? সকল ক্ষমতার উৎস জনগণ হলে আমরা না রাজা, তাহলে তোমরা আবার কি? আর যদি বলো তোমরাই রাষ্ট্রপতি আর আমরা হলাম প্রজা, এটা প্রজাতন্ত্র, এখানে জনগণ যা বলবে তা হবে, তাহলে তোমরা কি? প্রশ্ন তো আসবে। তাহলে আগেরটা সত্য না পরেরটা সত্য? একটা সত্য হলে অপরটা মিথ্যা। কিসের গণতন্ত্র? পুরোটাই ভুয়াতন্ত্র, ভুয়াতন্ত্র। আর নাম দেয় গণতন্ত্র, আসলে দিল্লির তন্ত্র। নাম দেয় গণতন্ত্র, আসলে ওয়াশিংটনের তন্ত্র। নাম দেয় গণতন্ত্র, আসলে ইসরায়েলের তন্ত্র। নাম দেয় গণতন্ত্র, সব হলো কাফের মুশরিকদের পাচাটার তন্ত্র। আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করা দরকার আছে কি না? কিসের জন্য দরকার? আমার মতো হুজুরের জন্য দরকার, আপনার মতো তালিবুল ইলমের জন্য দরকার। শুধু তা না, বরঞ্চ মানুষকে মানুষ হিসাবে দুনিয়ায় যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, সব জুলুম, সব দুঃশাসন থেকে যাতে নিরাপদ থাকতে পারে, এর জন্যই আল্লাহর দিনের কোনো বিকল্প নয়। কারণ আল্লাহর দিন মানে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, আর বান্দার মতবাদ যা আছে বান্দার দেওয়া প্রেসক্রিপশন। কই আল্লাহ আর কই বান্দা? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর দিন আর বান্দার দিনের মধ্যেও তুলনা চলতে পারে না। তাহলে আজকের দিনে আমাদের সবচাইতে বড় করণীয় কি? আমাদের সবচাইতে বড় করণীয় হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া। কত দল এলো আর গেল, কত তন্ত্রমন্ত্র দুনিয়াবাসী চোখে দেখলো। কখনো সমাজতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন 70 বছর সেই মূলা দেখালো। আবার এরপর চীন রাশিয়া পর্যন্ত সমাজতন্ত্রের আগের মোড়ক চেঞ্জ করে নিত্য নতুন ভার্সন আনতে বাধ্য হলো। ধর্মগুলো পর্যন্ত পরিবর্তন হলো। এই খ্রিস্ট ধর্ম, এই হিন্দু ধর্ম, আজকের রূপ আর 100 বছর আগের রূপ এক না। নিয়মিত পরিবর্তন আর পরিবর্তন হচ্ছে, সবাই ফেল মারছে। কিন্তু একমাত্র ইসলাম, একমাত্র কোরআনই এমন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যা আজও পর্যন্ত অপরিবর্তিত আছে এবং কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকা সত্ত্বেও সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে এর মাঝে। সুতরাং আমাদের জন্য এখন একটাই কাজ হওয়া দরকার, এই জমিনের বুকে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া। পারবেন তো ইনশাআল্লাহ?
যেমন নতুন করে নাকি সংবিধান লেখা হবে, আগেরটা বাদ যাবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, যদি এমন হয় আগের সংবিধান লেখা হয়েছে ইন্ডিয়ায়, নতুন সংবিধান লেখা হলো আমেরিকায়, আমাদের কোনো লাভ নাই। বিশ্বাস হয় কোনো লাভ আছে? এই ডক্টর আলী রিয়াজরা যারা সারা জীবন কাটিয়েছে আমেরিকার খেদমত করে করে, এরা যখন আমেরিকার আদর্শ সামনে রেখে সংবিধান লিখবে, কোনো লাভ হবে না যদি না সেই সংবিধান ইসলামের আলোকে হয়, কোরআনের আলোকে হয়, দ্বীনের আলোকে হয়, প্রিয় নবীজির আদর্শের আলোকে হয়। আজকে আমাদের সবচাইতে বড় চেষ্টা করা দরকার এটা। নেতা পরিবর্তন করে কোনো লাভ নাই। আরে নেতা যদি আমাকেও বানানো, আমাকে, কিন্তু আমি যদি গিয়ে প্রথম দিন শপথ নেই কুফরি সংবিধান হাতে রেখে যে আমি শপথ করছি এই সংবিধানকে রক্ষা করব, এই সংবিধানের আলোকে দেশ চালাবো, এই সংবিধান দিয়ে পুরো বাংলাদেশের সব পরিচালনা করব, কি লাভ হলো? ব্যক্তি চেঞ্জ হলো, কিন্তু সেই একই মূলনীতি তো ঘুরে ফিরে পুরো জাতির উপর চেপে থাকলো। এজন্য শুধু নেতা পরিবর্তন করলে চলবে না, সময় এসেছে নীতিকে পরিবর্তন করার, সব জাহেলিয়াতকে পায়ের তলে পিষে ফেলার, আল্লাহর জমিন আল্লাহর গোলামি করার। হ্যাঁ, এর জন্য কাফের মুশরিকরা গালি দেবে, দেখ না ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, আর কত টাইপের গালি ওরা আবিষ্কার করেছে। আরে যা মনে চায় বলুক না, আমরা কারো গালির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, ঘুমের ভয়ে, ক্রসফায়ারের ভয়ে, আয়নাগরের ভয়ে, ফাঁসির ভয়ে আল্লাহর দ্বীনের একটা বিধানও ছাড়তে পারবো না। তাহলে মূলত সমাজ ভাঙতে হবে না, সমাজ ব্যবস্থা ভাঙতে হবে। সমাজ ভেঙে দিলে তো আমাদের পিঠে ভেঙে যাবে। সমাজ থাকবে, সমাজ ব্যবস্থাটারে পাল্টে দিতে হবে। রাষ্ট্র ভাঙতে হবে না, রাষ্ট্র ব্যবস্থারে ভাঙতে হবে, মানে সিস্টেমটারে চেঞ্জ করতে হবে। পুরা যদি আমাদেরই ভেঙে দেন তাহলে কবরস্থানের উপরে কি দিন কায়েম করবেন নাকি? তো সুতরাং যে যেই ধারার হন, যে যেই এলাকার হন, যে যেই মতের হন, আমি আশা রাখি এই কথায় তো দ্বিমত থাকার কথা না। সুতরাং আসেন, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনলে যেমন দলাদলি থাকে না, এখন সময় এসেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলা ইকামতিদ্দিন, হাইয়া আলা শাহাদা, এই ক্ষেত্রে আমাদের দ্বিমত থাকার উচিত না। আল্লাহু আকবার। এতদিন বলেছি মসজিদে, আল কোরআনের আলো জ্বেলেছি ঘরে ঘরে, এবার আল কোরআনের আলো পার্লামেন্টেও জ্বালতে হবে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সবগুলো কোর্টের ভেতর জ্বলতে হবে। আল কোরআনের আলোয় গোটা বাংলাদেশকে আলোকিত করে তুলতে হবে। সব জায়গায় ইসলামের বিজয় গাথা গাইতে হবে, কালেমার পতাকা সমুন্নত করতে হবে। তবে ইনশাআল্লাহ সব বৈষম্য, সব অশান্তি, সব জুলুম, সব অন্যায়, সব বিশৃঙ্খলা দূর হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন এবং এই মাদ্রাসাকে যাবতীয় প্রয়োজনগুলোকে গায়বে খাজানা থেকে পূরণ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।